হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সহায়ক এক্সামে যে ম্যাথ ও রিজনিংগুলি এসেছিল সেই ম্যাথ ও রিজনিংগুলি সলিউশন করানো হবে। এই ম্যাথ ও রিজনিংগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম রিজনিংটা কি ছিল, ইফ বয় ইকুয়ালস টু 42 দেন গার্ল ইকুয়ালস টু কত হবে। দেখো বি এর পজিশন ভ্যালু কত, 2 যোগ ও এর পজিশন ভ্যালু হচ্ছে 15 আর ওয়াই এর পজিশন ভ্যালু হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এগুলোকে যোগ করো, 25 আর 15 হচ্ছে 40, 40 আর 2 42। তাহলে কি আছে, গার্ল, GIRL। আচ্ছা, জি এর পজিশন ভ্যালু 7, আই এর 9, আর এর 18 আর এল এর 12। তাহলে যোগ করে কত হচ্ছে দেখো, 12 আর 18 হচ্ছে 12 আর 18 হচ্ছে 30, 30 আর 9 39, 39 আর 7 হচ্ছে তোমার 46। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে গার্ল সমান 46। পরের প্রশ্নটা দেখো, দ্য নাম্বার অফ গার্লস ইন এ ক্লাস ইজ 5 times the number of boys. Which of the following cannot be total number of children in the class? কি বলেছে যে বয় আর গার্ল, বলেছে যে একটা শ্রেণীর মধ্যে ছেলেদের 5 গুণ হচ্ছে মেয়েরা আছে। ঠিক আছে, তাহলে আমি যদি ছেলে 1 ধরি তাহলে মেয়ে কতজন আছে, 5 জন। 5 গুণ সেটাই বলেছে যে গার্লস ইন এ ক্লাস 5 times the number of বয়েস। যদি একজন ছাত্র হয় তাহলে 5 জন ছাত্রী, তাহলে টোটাল ছাত্রী কত হচ্ছে, 5 আর 1 6 ইউনিট। তাহলে এই অপশনে যেগুলো আছে কতগুলো ছাত্রছাত্রী হতে পারে, 24 জন, 30 জন, 35 জন, 42 জন। তো দেখো এই যে 6 ইউনিট বেরিয়েছে, 6টা এই যে অপশনগুলো আছে, যে অপশনগুলো 6 এর মাল্টিপল হবে সেগুলো তো হতে পারে, আর যেটা 6 এর মাল্টিপল হবে না মানে 6 এর গুণিতক হবে না, ঠিক আছে, সেটা উত্তর হবে না। তাহলে 6 এর গুণিতক তো 24 বটে, 6 4 24, তাহলে এটা চিলড্রেন সংখ্যা হতে পারে, ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে 30, 6 5 30 এটাও হতে পারে, 6 7 42 এটাও হতে পারে, কিন্তু 35 হতে পারে না, কারণ 35কে 6 দিয়ে ভাগ করা যায় না। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ 24টাকে আমি 6 গুণিত 4 লিখতে পারি। ঠিক আছে, 24 জন ছাত্রছাত্রী হতে পারে। 30টাকে আমি লিখতে পারি 6 গুণিত 5, আর 42টাকে লিখতে পারি 6 গুণিত 7। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 35 জন ছাত্রছাত্রী হতে পারে না। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড 16 মিটার লং, 14 মিটার ব্রড অ্যান্ড 7 মিটার হাই। তাহলে ওর আয়তন কত হবে, তাই তো, আয়তন। তাহলে কিউবয়েড মানে হচ্ছে তোমার আয়তঘন, তাহলে আয়তঘন দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এখানে লেন্থ কত বলেছে, 16 মিটার। ঠিক আছে, ব্রেথ কত, 14 বলেছে, আর হাইট কত, 7। ঠিক আছে, দেখো 16 7 112, 112কে 14 দিয়ে গুণ করে দাও, তাহলে 14 দুগুণে কত, 28, হাতে থাকলো 2, 14 1 14 আর 2 16 6, হাতে থাকলো 1, 14 14, 14 1 15, তাহলে 15 মিটার কিউব, 1568 মিটার কিউব। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নাম্বার, পরেরটা একটা রিজনিং, নাম্বারটা ম্যাথামেটিক্সের সঙ্গে সম্পর্কিত, তাহলে নোটসটা কার সঙ্গে সম্পর্কিত হবে, কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, ইঞ্জিনিয়ার না ডক্টর। তাহলে নোটসটা কারেন্সির সঙ্গে সম্পর্কিত, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইন অ্যান ইলেকশন এ ক্যান্ডিডেট হু গেটস 84% of the votes in elected by a majority of 476 votes. What is the total number of votes polled? বলছে একটা ভোট হয়েছে, যে জিতেছে সে টোটাল ভোটে 84% পেয়েছে আর 476 ভোটে জিতেছে, তাহলে কতগুলো ভোট হয়েছিল। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল ভোট হয়েছিল 100%। ঠিক আছে, 100 জন টোটাল ভোট দিয়েছিল আমি ধরে নিচ্ছি, তার মধ্যে 84% হচ্ছে
যে জিতেছে সে পেয়েছে, যে উইনার সে কত পার্সেন্টেজে কত পেয়েছে, 84%। তাহলে 184% মানে 84টা ভোট পেয়েছে। তাহলে যে হেরেছে সে কতটা ভোট পেয়েছে, তাহলে 100 থেকে 84 বিয়োগ করলে 16, মানে 16% ভোট পেয়েছে, মানে 16টা। ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 84 থেকে 16 ডিফারেন্স করলে 6 আছে কয় 14, 8 14, হাতে থাকলো 1, 2 আছে কয় 8, 6 8। তাহলে এই যে 68টা ভোটে জিতেছে, কিন্তু প্রশ্নে আছে যে 476টা ভোটে জিতেছে। ঠিক আছে, তাহলে এই 68 রেশিও বা 68 ইউনিট মানেই হচ্ছে তোমার কত, 476। তাহলে টোটাল ভোট কতগুলো, 100টা। তাহলে এখান থেকে 1 রেশিও মানে কত, বা 1 ইউনিট মানে 476কে 68 দিয়ে ভাগ করবে। তাহলে দেখো এটা কত দিয়ে যাবে, 7 দিয়ে চলে যাবে। 7 8 56, 6, 7 8 56, 6, হাতে থাকলো 5, আর 6 7 42, আর 5 47, তাহলে 7 হলো। তাহলে টোটাল ভোট তো 100, তাহলে 100 মানে 700। ঠিক আছে, 1 ইউনিট মানে হচ্ছে 7টা, তাহলে 100 ইউনিট মানে হচ্ছে 700। তাহলে টোটাল ভোট হচ্ছে, ভোট পোল্ড সেটা হচ্ছে 700। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, এ স্টুডেন্ট হ্যাজ টু অবটেইন 33% of the total marks to pass. ঠিক আছে, he got 125 marks and failed by 40 marks. The maximum marks are, কি বলেছে যে একটা ছাত্রকে পাস করতে 33% নাম্বার চাই। ঠিক আছে, কিন্তু ছাত্রটা 125 মার্কস পেয়েছে আর 40 মার্কসের জন্য ফেল করে গেছে। তাহলে দেখো ছাত্রটাকে মানে পাস মার্কস তাহলে এখানে কত, 125 পেয়েছে। ঠিক আছে, যদি আরো 40 পেয়ে যেত তাহলে পাস করে যেত। তাহলে পাস, এখানে পাস মার্কস হচ্ছে 125-এর সঙ্গে 40 যোগ, তাহলে 125-এর সঙ্গে 40 যোগ করলে 165। কিন্তু প্রশ্নে বলেছে কত, যে 33% মার্কস চাই টোটাল মার্কসের। তো টোটাল মার্কস যে কোনো এক্সামে 100%। ঠিক আছে, এখানে 33% দেওয়া আছে 165 পাস মার্কস, তাহলে এখানে 33% মানে হচ্ছে 165। ঠিক আছে, তাহলে এখান থেকে 1% মানে কত, 165কে 33 দিয়ে ভাগ করবে। তাহলে এটা কত হচ্ছে 5, তাহলে 100% মানে কত, 100 গুণিত 5 মানে 500। তাহলে টোটাল মার্কস কত ছিল, 500 পরীক্ষায়। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি টাইমস ফ্রম 12 noon to 2 PM the hour and minute hand of a wall clock will cross each other. বলছে 12টা থেকে দুটোর মধ্যে ঘন্টার কাঁটাটা এবং মিনিটের কাঁটাটা একে অপরকে কতবার ক্রস করে। ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে দুবার, একবার একটার পরে আর একবার দুটোর পরে। ঠিক আছে, মানে দুটোর একটু আগে। After deduction a commission of 5%, a TV set cost Rs 9595. Its marked price is, কি বলেছে যে ডিডাকশন দেওয়ার পরে টিভিটার 5% ডিডাকশন দেওয়ার পরে টিভিটার দাম হয়েছে 9595 টাকা। তাহলে টিভিটার মার্ক প্রাইস কত, আমি ধরে নিচ্ছি টিভিটার হচ্ছে মার্ক প্রাইস 100 টাকা। ঠিক আছে, 100 ইউনিট, তাহলে 5% যদি ডিডাকশন দেয়, তাহলে 5% ডিডাকশন দিয়েছে, তাহলে টিভিটা কত টাকায় কিনতে পড়েছে, মানে সিপি কত পড়েছে, সিপি পড়েছে তোমার 95 ইউনিটে। 100 টাকার 5% ছাড় মানে 95 ইউনিট। এই 95 ইউনিটের না, এই 95 ইউনিটের মানই দিয়েছে কত, 9595। তাহলে এখান থেকে আমি 1 ইউনিটের মান পেয়ে যাব। তাহলে 1 ইউনিট মানে কত, 95কে 95 আর 95কে 95, 101। ঠিক আছে, 101 টাকা। তাহলে এখান থেকে মার্ক প্রাইস তো 100 ইউনিট মানে 100 ইউনিট, তাহলে 100 ইউনিট মানে কত হবে, 101 গুণিত 100, তাহলে 101,000। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ ফ্রুট সেলার সেলস 40% of his total apples and still has 420 apples. Originally he had how many apples?
বলছে একটা ফল বিক্রেতা তার আপেলের 40% আপেল বিক্রি করে দিয়েছে, তার কাছে এখনো 420টা আপেল আছে, তাহলে তার কাছে আগে কতগুলো আপেল ছিল, এটাই প্রশ্ন। দেখো তাহলে টোটাল আপেল আমি ধরে নিচ্ছি 100%, তার মধ্যে যদি 40% যদি সেল হয়ে যায় তাহলে পড়ে আছে কত পার্সেন্টেজ, 60%। ঠিক আছে, এই 60%-এর ভ্যালুই হচ্ছে কত, 420, মানে 420টা আপেল। তাহলে এখান থেকে 1% মানে কত, 1% হচ্ছে তোমার 6 7 42, মানে হচ্ছে 7টা আপেল। তাহলে এখান থেকে 100% মানে 7-এর সঙ্গে 100 গুণ, তাহলে 7-এর সঙ্গে 100 গুণ হলে 700। তাহলে প্রথমে তার কাছে অ্যাপেল ছিল 700টি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ পার্সন স্পেন্ড 2/3 of his income and is able to save Rs 1200 per month. His per month expenditure in, তাহলে কি বলছে যে একটা ব্যক্তি তার ইনকামের, মাসিক ইনকামের 3 ভাগের মধ্যে 2 ভাগ খরচ করে দেয়। ঠিক আছে, এক্সপেন্ডিচার করে 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে তার ইনকাম যদি 3 ইউনিট হয়, ঠিক আছে, প্রশ্নে বলে দিয়েছে তার ইনকাম যদি 3 ইউনিট হয় তাহলে সে এক্সপেন্ডিচার করছে 2 ইউনিট, খরচ করছে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে তার সেভ কত ইউনিট হচ্ছে, তাহলে সেভ হচ্ছে 3 ইউনিট থেকে 2 ইউনিট বাদ, তার মানে 1 ইউনিট সেভ হচ্ছে। অঙ্কে এই 1 ইউনিটের মানই বলে দিয়েছে, কত টাকা সেভ হচ্ছে, 1200 টাকা। তাহলে তার এক্সপেন্ডিচারটা বের করতে বলেছে, তাহলে এক্সপেন্ডিচারটা কত, 2 ইউনিট, তাহলে এখানে 2 ইউনিট মানে হচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে, 2400 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5% অফ 25% অফ 1600 ইজ, তাহলে এটা করতে বলেছে। দেখো এটা সলভ করো ভেতরটা, 25% মানে হচ্ছে 1/4, ঠিক আছে, তাহলে 1/4 গণিত 1600, আর 5% মানে হচ্ছে 1/20, তাহলে কাটাকুটি করো, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মানে 20, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ 2 সার্কেলস ইজ 5:4, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। দেখো সার্কেলের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 5:4, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। দেখো এটা কি ক্ষেত্রফলের অনুপাত, এই যে ব্যাসার্ধের অনুপাত আছে তার স্কোয়ার করে দেবো শুধু, তাহলে 5-এর স্কোয়ার অনুপাত 4-এর স্কোয়ার, তাহলে 25:16, 25:16, ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ নাম্বার ডিভিজিবল বাই 7 হুইচ when divided by 4, 9 or 12 leaves a remainder 3, then the number is, বলছে একটা নাম্বার 7 দিয়ে ভাগ করা যাবে, ওই নাম্বারটাকেই যদি 4, 9 আর 12 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 ভাগশেষ থাকবে, তাহলে ওই নাম্বারটা কত। তাহলে প্রথমে 4, 9 আর 12-র এলসিএম করবো, মানে লসিও করবো। এদের এলসিএম হচ্ছে তোমার 36, ঠিক আছে। দেখো তাহলে আমি প্রথম সংখ্যাটা যদি নিই যে 36 গুণিত 1, এটা তো 4, 9, 12 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু তার সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে 3 ভাগশেষ থাকবে, তাই না। তাহলে 36 একে 36 আর 3-এ 39, 39 সংখ্যাটা কিন্তু 4, 9, 12 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা উত্তর নয়। আমি 36-কে 2 দিয়ে গুণ করি, 36 গুণিত 2 72, 72-এর সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই, 72 আর 3-এ 36 দুগুণে 72, ঠিক আছে, 72 আর 3-এ 75, এটাকে যদি আমি 4, 9, 12 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 3 থাকবে, কিন্তু এটা 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 36-কে আমি 3 দিয়ে গুণ করছি, 36 আর 3-এ 108, ঠিক আছে, 36 আর 3-এ 108, 108-এর সঙ্গে 3 যদি আমি যোগ করি তাহলে 111, ঠিক আছে, এটা 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 36-কে 4 দিয়ে গুণ করি, তার সঙ্গে 3 যোগ করি, তাহলে কত হচ্ছে দেখো, 4, 6, 24-এর 4 হাত থাকলো 2, 4, 3, 12, 12 আর 2-এ 14, 14 আর 3-এ 147, তাহলে 147 সংখ্যাটাকে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে, আবার
4 9 12 দিয়ে ভাগ করলে, যেহেতু আমি 3 যোগ করেছি এলসিএম এর 4 গুণ করে 3 যোগ করেছি, তাহলে 3 ভাগশেষ থাকবে, তাহলে 147 কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার 147। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সেমিসার্কেল অফ রেডিয়াস 7 সেন্টিমিটার। বলছে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বাই 2 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, পায়ের মান কত, 22 7, আর আর স্কোয়ার, আর তো ব্যাসার্ধ তো 7 বলেছে, তাহলে 7 গুণিত 7। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো 7 7 কেটে গেল। ঠিক আছে, আর তো 2 ছিল, 2 বাই 2 ছিল, 2 11 দুগুণে 22, তাহলে 77 সেন্টিমিটার স্কোয়ার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো সব সেন্টিমিটার স্কোয়ার হবে ক্ষেত্রফল। পরের প্রশ্ন, অফ দ্য 3 নাম্বারস দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড ইজ থ্রাইস দ্য থার্ড, দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বারস ইজ 10, দ্য লার্জেস্ট নাম্বার ইজ। কি বলেছে, যে 3টে নাম্বার আছে। ঠিক আছে, 3টে নাম্বার, দেখো 3টে নাম্বার আছে, যে সেকেন্ড নাম্বারটা হচ্ছে তৃতীয় নাম্বারের নাম্বারটার 3 গুণ। ঠিক আছে, আমি তৃতীয় নাম্বারের নাম্বারটা ধরছি এক্স, তাহলে সেকেন্ডটা কি, সেকেন্ড নাম্বারটা দেখো এখানে বলেছে দ্য সেকেন্ড ইজ থ্রাইস দ্য থার্ড, থার্ডের 3 গুণ। আবার প্রথমটা হচ্ছে সেকেন্ডের 2 গুণ, তাহলে সেকেন্ডের 2 গুণ, সেকেন্ডটা তো 3x ধরেছি, তাহলে প্রথমটা হচ্ছে 3x এর 2 গুণ মানে 6x। ঠিক আছে, আচ্ছা, দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ 10, তাহলে 3টে নাম্বারের গড় হচ্ছে 10, তাহলে 3টে নাম্বারের মোট কত হবে, 3টে নাম্বারের মোট হবে 30। ঠিক আছে, আর এখানে আমি 3টে নাম্বার পেয়ে গেছি, 6x 3x আর x, তাহলে এই 3টে যোগ করলে কত হবে, 6x প্লাস 3x প্লাস x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 10x, এই 10xই সমান হচ্ছে 30, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি, x সমান 30কে 10 দিয়ে ভাগ করলে 3। প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে লার্জেস্ট নাম্বার, তো লার্জেস্ট নাম্বার তো 6x মানে প্রথম নাম্বারটা, তাহলে 6x মানে হচ্ছে 6 গুণিত 3 মানে 3 6 18, তাহলে সব থেকে বড় নাম্বারটা 18, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইফ কস্ট RE1 টু ফটোকপি অফ এ শিট অফ এ পেপার, মানে একটা পেপারে জেরক্স করতে 1 টাকা করে লাগবে। হাউএভার 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড অন অল ফটোকপিস ডান আফটার ফার্স্ট 1000 সিট, 1000 সিট করার পর 2% করে ডিসকাউন্ট দেওয়া হবে। হাউ মাচ উইল ইট কস্ট টু কপি 4000 সিট অফ পেপার, মানে 4000টা পেপার যদি জেরক্স করতে হয় তাহলে কত টাকা লাগবে। দেখো 4000টা পেপারের মধ্যে প্রথম 1000টা পেপারের কোনো ডিসকাউন্ট নেই, মানে 1000 টাকায় লাগবে, তাহলে 4000টার মধ্যে 1000 টাকা, 1000টার ফটোকপি 1000টা লাগলো, বাদ বাকি যে 3000টা পড়ে রইল, ওই 3000টার মধ্যে 2% ডিসকাউন্ট, তাহলে কত টাকা লাগবে, 2% ডিসকাউন্ট মানে হচ্ছে 98% লাগবে টাকা। ঠিক আছে, তাহলে 98/100 কাটাকুটি করে দাও, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 9 27 আর 2 29, 2940 টাকা লাগবে 3000টা ফটোকপি করতে, আর তার সঙ্গে প্রথম 1000টা ফটোকপি 1000 টাকা লেগেছিল, তাহলে টোটাল কত টাকা হবে, 3940 টাকা। ঠিক আছে, 3940 টাকা, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ হাউসওয়াইফ সেভড Rs 2.50 in buying an item on sale. If she spent Rs 25 for the item, approximately how much % sale saved in the transaction? কি বলছে যে 2.50 টাকা সে বাঁচিয়েছে। ঠিক আছে, আর জিনিসটা কিনতে খরচ করেছে 25 টাকা। ঠিক আছে, তাহলে জিনিসটার আসল দাম কত, আসল দাম হচ্ছে তোমার 25 টাকা তো নিয়েছে। ঠিক আছে, আর 2.50 টাকা হচ্ছে তোমার বাঁচিয়েছে, তাহলে জিনিসটার আসল দাম হচ্ছে তোমার 27.50 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আসল দাম, তাহলে এই 27.50 টাকার মধ্যে কত টাকা ছাড় পেয়েছে, এটাই তো আসল দাম, 2.50 টাকা ছাড় পেয়েছে।
ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে কত টাকা ছাড় পেয়েছে উনি তো 100, ঠিক আছে, দশমিক দশমিক উঠে দাও, 25 থেকে 25, তাহলে 100/11%, 100/11% মানে হচ্ছে 9-11-99, 9.91%, ঠিক আছে, 9.1-11%, 9-11-99, 9.1-11% মানে প্রায় 9%। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, সাম বয়েজ হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন এ রো, ঠিক আছে, কিছু বালক একটা সারির মধ্যে দাঁড়িয়ে আছে, ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড়তে তাদের উচ্চতা অনুযায়ী, ঠিক আছে, যে সব থেকে তোমার ছোট সে লেফটে দাঁড়িয়ে আছে মানে বাঁ দিকে। ব্রিটিন টলার দেন অরবিন্দ is in the 7th position from one end, while Aurobind is in the 10th position from the other end. If there are just 3 boys between Aurobind and Britain, the total number of boys in the row, ঠিক আছে, দেখো এটা রো আছে, এই রো এর মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ব্রিটিন টলার দেন অরবিন্দ, ব্রিটিন কিন্তু অরবিন্দের থেকে বড়, ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে তোমার ব্রিটিন যেহেতু বড় তাহলে ব্রিটিন কিন্তু এদিক দিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, মানে রাইট সাইড থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ব্রিটেনের পজিশন, ব্রিটিন টলার দেন অরবিন্দ ইজ ইন দ্য 7th পজিশন ফ্রম দ্য ওয়ান এন্ড, তাহলে অরবিন্দ 7th পজিশনে আছে, তাহলে অরবিন্দ এদিক দিয়ে 7th পজিশনে দাঁড়িয়ে আছে, অরবিন্দ এখানে ধরো আছে 7th পজিশনে, কে দাঁড়িয়ে আছে, এটা এখানে অরবিন্দ আছে, আর ব্রিটিন এদিক দিয়ে আছে 10 পজিশনে, ঠিক আছে, ব্রিটেন দাঁড়িয়ে আছে এখানে, কারণ এই দিক দিয়ে ছোটগুলো থাকবে, ছোট থেকে তো বড় হতে হতে, কারণ ইনক্রিজিং অর্ডারে দাঁড়িয়ে আছে। এবার দেখো এদের মধ্যে আবার 3 জন আছে, 1 জন 2 জন 3 জন, তাহলে টোটাল মানে এই রোতে কতজন আছে দেখো 7, এদিক থেকে তো 7 জন আছে, তাহলে 7 জন প্লাস বাঁ দিক থেকে 10 জন আছে, আচ্ছা ডান দিক থেকে 7 জন এর আগে দাঁড়িয়ে আছে, আর ডান দিক থেকে 10 জন টোটাল, তাহলে 10 আর 7 17, আর মাঝখানে 3 জন আছে যোগ 3, তাহলে টোটাল কতজন হচ্ছে 20 জন, ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, how many liters of pure acid are there in 8 liters of a 20% solution, মানে 8 লিটারের মধ্যে কতটা পিওর অ্যাসিড আছে, ঠিক আছে, যদি 20% অ্যাসিড থেকে থাকে পিওর, তাহলে 8 এর 20% বাই 100, 0 8 দুগুণে 16, তাহলে 16/10 মানে 1.6, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। Rajiv buys goods worth Rs 6,650. He gets a rebate of 6% on it. After getting the rebate, he pays sales tax 10%. Find the amount he will have to pay for the goods. মানে রাজীব একটা জিনিস কিনেছে যেটার দাম হচ্ছে তোমার 6,650 টাকা, তার মধ্যে সে 6% রিবেট পেয়েছে, মানে 6% ছাড় পেয়েছে, তাহলে তাকে নিতে হয়েছে 94%, তাহলে 94% মানে হচ্ছে 94/100। তারপরে কি হয়েছে, সেই জিনিসটার উপরে কিন্তু সেল ট্যাক্স দিতে হয়েছে 10%, 10% মানে হচ্ছে 110/100, ঠিক আছে, এবারে এটা কাটাকুটি করো, 0 0 একটা 0 একটা 0 কাটলাম, ঠিক আছে, 5 20 100, 5 একে 5, 5 3 15, 5 3 15, এটা 2 দিয়ে কাটো, 2 10 20, আর 2 4 দুগুণে 8, 7 দুগুণে 14, আর কিন্তু কিছু করব না। দেখো 3 7 21 আর 1 1 1, এককের অঙ্কগুলো দেখো সবার এককের ঘরে আলাদা আছে, তাই না, এটা দেখো 1 আছে, এটা 2 আছে, এটা 4 আছে, দশমিক দিয়ে হবে, এই দুটোতে অ্যান্সার হবেই না, দশমিক দিয়ে হবে কারণ এটা পুরোপুরি ভাগ যাবে না। দেখো 3 আর 7 21, 21 আর 1 মানে 3 7 21, 21 এর 1 আর 1 1 1, ঠিক আছে, 1, তাহলে দশমিকের পর 1 থাকবে,
ঠিক আছে, দশমিকের পর কি থাকবে, 1 থাকবে, তাহলে দশমিক পর 1 আছে, অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। ঠিক আছে, এটা একটা জিরো বসিয়ে দাও। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার আছে, এটাও সলভ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 সমান এক্স, মানে এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কারণ এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে এক্স এর মাথায় 2 থাকতে হবে, কিন্তু এখানে কোথাও নেই, এক্স এর মাথায় 3 আছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, এটাই হচ্ছে উত্তর। এগুলো সবগুলোই এ বি সি তিনটেই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। পরের প্রশ্ন, ইফ ডিভাইডেড স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ফর addition, addition for subtraction and subtraction for division, then the value of 16 multiplication 3 plus 8 subtraction 2 divided 4। ঠিক আছে, তাহলে দেখো 16 গুণ, ঠিক আছে, গুণের অর্থ কি, গুণের অর্থ যোগ, তাহলে যোগ 3। ঠিক আছে, প্লাস যোগের অর্থ বিয়োগ, তাহলে বিয়োগ 8। আচ্ছা, বিয়োগ, বিয়োগের অর্থ ভাগ, তাহলে ভাগ 2। আচ্ছা, এই ভাগের অর্থ গুণ, তাহলে গণিত 4। ঠিক আছে, তাহলে 16 আর 3 19, বিয়োগ 8কে 2 দিয়ে ভাগ করলে 4, গণিত 4। ঠিক আছে, তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে হবে 3। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ফর দ্য সিরিজ। দেখো 7 15, 7 15 32, তারপরে শূন্যস্থান 138, 7-এর সঙ্গে তুমি 2 গুণ করো, 7 দুগুণে 14 আর 1-এ 15, 15 আসছে। তারপরে দেখো 15-এর সঙ্গে তুমি 2 গুণ করো, 15 দুগুণে 30 আর 2-এ 32, তাহলে একটা 2 হলো। আবার এরপরে তাহলে 32-এর সঙ্গে তুমি 2 গুণ করো, 32 দুগুণে 64, 64 আর 3-এ 67। ঠিক আছে, 67-র সঙ্গে 2 গুণ করো, তার সঙ্গে 4 যোগ করো, তাহলে এটা কত হচ্ছে দেখো, 7 দুগুণে 14, 4 হাতে রাখলো 1, 6 দুগুণে 12 13, মানে 134 আর 4 138, তাহলে মিসিং টার্মটা 67। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, ট্রায়াঙ্গেল এবিসি ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি ইফ এবি 24 মিলিমিটার অ্যান্ড বিসি 7 মিলিমিটার, দেন এসি কত। এবিসি একটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি, এর সমকোণ হচ্ছে এটা। ঠিক আছে, বিটা সমকোণ, তাহলে আমি এটা নাম দিচ্ছি এ বি সি। ঠিক আছে, এখানে এ বিটা কত 24 বলেছে, আর বিসিটা কত 7, তাহলে এটা অতিভুজ, তো তাহলে অতিভুজ 7 24, এটা একটা ট্রিপলেট 7 24 25, এমনিতেও বেরিয়ে যাবে যে অতিভুজ সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে হচ্ছে 24-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার, এটা করলে তোমার 25ই বের হয়ে আসবে, তাহলে 25 মিলিমিটার। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো, born 4 years after his father's marriage, his mother is 6 years younger than his father but 25 years older than Ram, who is now 16 years old. At what age his father got married? বলছে রামের জন্ম হয় বাবার বিয়ের 4 বছর পর। ঠিক আছে, তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, আবার তার মা রামের থেকে 25 বছরের বড়, রামের এখন বয়স হচ্ছে 16 বছর, তাহলে তার বাবার বিয়ের সময় বয়স কত ছিল, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো রামের প্রেজেন্ট বয়স হচ্ছে তোমার 16 বছর। ঠিক আছে, তাহলে মায়ের বয়স কত হবে, মা হচ্ছে রামের থেকে 25 বছরের বড়, তাহলে মায়ের বয়স হবে তোমার 25 আর 16 মানে 41 বছর। ঠিক আছে, 41 বছর, তাহলে বাবার বয়স কত হবে, বাবা মায়ের থেকে 6 বছরের বড়, তাহলে বাবার বয়স হবে 41 যোগ 6 মানে হচ্ছে 47 বছর। ঠিক আছে, দেখো এরপরে
রামের বয়স তো এখন 16 বছর, তাহলে বিয়ে হয়েছিল, ঠিক আছে, যখন বিয়ে হয়েছিল তখন বাবার বয়স কত ছিল, তাহলে বিয়ে হওয়ার 4 বছর পর রাম জন্মেছে, ঠিক আছে। তাহলে রামের বয়স তো 16 বছর, আর বিয়ে হওয়ার 4 বছর পরে জন্মেছে, তাহলে যোগ 4, ঠিক আছে। তাহলে বিয়ে হওয়া থেকে এখন পর্যন্ত মানে 16 বছর পর্যন্ত টোটাল হচ্ছে 20 বছর, ঠিক আছে, মানে 20 বছর আগে বিয়ে হয়েছিল। তাহলে 47 যোগ 20, তাহলে যখন বিয়ে হয়েছিল তখন বাবার বয়স ছিল 47 থেকে 20 বাদ দিলে 27 বছর। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সহায়ক এক্সামে প্রিভিয়াস ইয়ারে এই 25টি ম্যাথ ও রিজনিং এসেছিল, যেগুলোর আমি সলিউশন করালাম। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।